আসসালামু আলাইকুম অনলাইন আইটি স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জামাল হোসেন। তো আজকে আমরা আইএলস নিয়ে কথা বলবো। আইএলস কি, আইএলস আপনি কেন করবেন, আইএলস করলে সুবিধা কি, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আইএলসের সিলেবাস সম্পর্কে আজকে আমরা ধারণা নিব। ঠিক আছে, তো আইএলসের মূলত ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এই পদ্ধতিতে সারা পৃথিবীতে যারা নন নেটিভ স্পিকার, বিশেষ করে যাদের মাতৃভাষা ইংরেজি নয়, তারা ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিতে পড়াশোনা, ইমিগ্রেশন বা মাইগ্রেশনের জন্য যারা যেতে চান তাদেরকে অবশ্যই আইএলস কোর্স কমপ্লিট করতে হয়। এটি মূলত একটি ভাষা শিক্ষার কোর্স। এর মাধ্যমে একটি ভাষার 4টি দক্ষতা স্টেপ বাই স্টেপ আমরা অর্জন করতে পারি। তো চলুন প্রথমে আমরা কী করি, এই সিলেবাস সম্পর্কে আমরা জানার আগে আইএলস আপনি কেন করবেন এই ব্যাপারটা ক্লিয়ার করে নিয়ে। আইএলস আপনি করার ক্ষেত্রে 2টা বিষয়কে উদ্দেশ্য করে আপনি আইএলস করতে পারেন। নাম্বার 1 হচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য, বিশেষ করে ফর স্টুডেন্টস সেকিং এন্ট্রি টু ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন অফারিং ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস, অর্থাৎ পড়াশোনা করার জন্য দেশের বাইরে যেতে চাইলে, বিশেষ করে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে যদি আপনি পড়াশোনার জন্য যেতে চান তাহলে আপনাকে আইএলস একাডেমি কোর্সটি কমপ্লিট করতে হবে। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে বাই স্টাডিং ফর আইএলস ইউ উইল নট অনলি বি প্রিপেয়ারিং ফর দ্য টেস্ট বাট অলসো ফর ইউর ফিউচার অ্যাজ এ স্টুডেন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং এনভায়রনমেন্ট। তার মানে আপনি শুধুমাত্র দেশের বাইরে যাওয়ার জন্যই আইএলস করতে হবে না, চাইলে আপনার দেশের ভিতরে মাল্টি ন্যাশনাল বিভিন্ন কোম্পানিগুলো আছে, ওই কোম্পানিতে ভালো পজিশনে জব করতে গেলে আপনাকে কিন্তু ইংরেজি ভাষায় ভালো দক্ষতা অর্জন করা লাগে। এছাড়াও আপনি আপনার কেরিয়ারকে আরও বেশি উন্নত করার জন্য, আরও বেশি ডেভেলপ করার জন্য কী করতে পারেন, ইংরেজি এই আইএলস কোর্সটি কমপ্লিট করতে পারেন। এছাড়া আপনি ইংরেজি ভাষাভাষী যে সকল মানুষ আছে তাদের সাথে যদি আপনি কমিউনিকেশন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আইএলস কোর্সটি ভালোভাবেই করতে হবে। এখানে বিভিন্ন ধরনের স্কুল লেভেল থাকে, বিভিন্ন ট্রেনিং পারপাসগুলো অত্যন্ত বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তারা সিলেবাসটা মেনটেন করে থাকে। এইভাবে যদি আপনি পরীক্ষাটা দেন অবশ্যই আপনার ইংরেজির ভাষা দক্ষতা, বলার দক্ষতা, শোনার দক্ষতা এবং লেখার দক্ষতা, পাশাপাশি পড়ার দক্ষতাও কি বাড়বে। তো চলুন প্রথমে আমরা কি করি, বিষয়গুলো আমরা ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপ জানি, বা আইএলসের প্রশ্নের ধরনগুলো কী কী হয়, বা টাইপস অফ আইএলস, আইএলস কয় ধরনের, এই বিষয়টা নিয়ে আমরা কী করি একটু আলোচনা করি। আইএলস সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আইএলস একাডেমিক, একটা হচ্ছে আইএলস জেনারেল ট্রেনিং, বা আমরা সংক্ষিপ্ত যেটাকে জিটি বলে থাকি। তো উভয় পরীক্ষার ক্ষেত্রে কিন্তু 4টি টেস্ট আপনাকে বাধ্যতামূলক দিতে হবে। একটা হচ্ছে আপনার লিসেনিং টেস্ট, যেখানে শোনার দক্ষতা, রিডিং টেস্ট, তারপরে হচ্ছে আপনার রাইটিং টেস্ট এবং স্পিকিং টেস্ট। এই 4টা টেস্টই কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ দিতে হবে। এক্ষেত্রে উল্লেখ করা হয় যে একাডেমিকের ক্ষেত্রে আপনাকে লিসেনিং টেস্ট এবং স্পিকিং টেস্ট একই থাকবে, কিন্তু জেনারেল ট্রেনিং বা জিটির ক্ষেত্রে রিডিং টেস্ট এবং রাইটিং টেস্ট কিছুটা প্রশ্নের প্যাটার্নের মধ্যে পার্থক্য থাকবে। তো এগুলো আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। আইএলস লিসেনিং টেস্টের ক্ষেত্রে টোটাল 4টা সেকশন থাকবে। 4টা সেকশন আপনাকে টোটাল সময় দিবে 30 মিনিট এবং প্রশ্ন থাকবে প্রায় 40টার মতো, অনেক সময় 42টাও থাকে, অনেক সময় 38টাও থাকে, সেটা প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী। এই 40টা কোয়েশ্চেনকে আমরা কীভাবে ভালো করব, এটার জন্য আপনাকে কী করতেছে, তারা সিলেবাস মেনটেন করে বলতেছে যে লিসনিং টেস্ট সেকশন 1 থেকে 10 পর্যন্ত এই লেভেলটা খুবই ইজি থাকে। এখানে 2 জন ব্যক্তি তাদের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে, তাদের বিভিন্ন সার্ভিস নিয়ে কী করবে, টেলিফোন কনভারসেশন করবে। ওই বিষয়টা শুনে আপনি কী করবেন, আপনি আনসার শিটে তুলবেন। আচ্ছা, তারপরে কি আছে, লিসেনিং টেস্ট সেকশন 2তে যদি আমরা দেখি 11 থেকে 20 নম্বর কোয়েশ্চেন, এখানে 10টা প্রশ্ন থাকে। এখানে আবার আলাদা আলাদা ভাগ থাকতে পারে, সেকশন থাকতে পারে, ওইগুলো আমরা প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আমরা আলাদা আলাদা যখন প্র্যাকটিস করবো তখন দেখব। এটা হচ্ছে আপনার মিড লেভেলে, মূলত ইজি থেকে একটু ডিফিকাল্ট লেভেল থাকবে। আচ্ছা, লিসেনিং টেস্ট সেকশন 3তে কি থাকে, মূলত 21 থেকে 30 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো থাকে এই কোয়েশ্চেনগুলো একটু ডিফিকাল্ট লেভেলে থাকবে, অর্থাৎ এখানে আপনার ইন্টোনেশন ব্যবহার করবে তারা, কথা বলার সময় একটু স্পিড বেশি থাকতে পারে এবং কথা বলার ধরন কিন্তু একটু কঠিনই থাকবে বলা যায়। ঠিক আছে, তারপরে আছে আপনার লিসেনিং টেস্ট সেকশন 31 থেকে 40, এটা ভেরি ডিফিকাল্ট থাকবে। এখানে 3 থেকে 4 জন ব্যক্তি একসাথে কথা বলতে পারে, বিভিন্ন মিটিং থাকতে পারে, ওই মিটিং থেকে কে উত্তরটা করতেছে, কে প্রশ্ন করতেছে, ওই বিষয়গুলো আপনাকে ভালোভাবে শুনে তারপরে কি করতে হবে, আনসার শিটে উত্তরটা তুলতে হবে। এবং এখানে বিভিন্ন ধরনের প্রশ্নের প্যাটার্ন থাকতে পারে, আপনার ধরেন লিস্ট অফ হেডিং থাকতে পারে, তারপরে ডায়াগ্রাম থাকতে পারে, ম্যাপ থাকতে পারে, এই জিনিসগুলোকে কী করতে হবে, আপনাকে ফিল আপ করতে হতে পারে। এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকতে পারে, ফিল ইন দ্য গ্যাপস থাকতে পারে, আরও প্রশ্নের প্যাটার্ন থাকে। ওই প্যাটার্নগুলো আমরা আলাদা আলাদাভাবে যখন কথা বলবো তখন আমরা আলোচনা করব। এরপরে চলে যাই আমরা একাডেমিক রিডিং সেকশনে। আইএলস একাডেমিক রিডিং সেকশনের ক্ষেত্রে কোয়েশ্চেন টাইপটা কী ধরনের হয়, যে প্রথম অবস্থায় 3টা সেকশন থাকবে এবং সময় দিবে আপনাকে 1 ঘন্টার মতো
40টা আইটেম থাকবে প্রশ্নের, অর্থাৎ 40টা বা 42টা প্রশ্ন থাকতে পারে, কখনো কখনো 38টা প্রশ্ন থাকে। এখন এইখানে প্যাসেজ থাকবে কয়টা? টোটাল 3টা প্যাসেজ থাকবে, এবং এইখানে প্যাসেজগুলো অনেকটাই বড় থাকে, 1500 থেকে 25 ওয়ার্ডের মধ্যে প্যাসেজগুলো থাকে। এই প্যাসেজগুলো থেকে আপনাকে কী করতে হবে? বিভিন্ন প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী প্রশ্নের উত্তরগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। এখন সময় দিবে কতক্ষণ? সময় কিন্তু 1 ঘন্টার ভিতরে আপনাকে 3টা প্রশ্নের উত্তর বা 3টা প্যাসেজের উত্তর আপনাকে খুঁজে বের করতে হবে এবং সঠিক আনসারটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি যাই আমরা আইএলটিএস একাডেমিক রাইটিং টেস্ট, অর্থাৎ এই রাইটিং টেস্টের ক্ষেত্রে কী ধরনের কোশ্চেন হয়? আইএলটিএস রাইটিং টেস্টের ক্ষেত্রে 2টা সেকশন থাকে, 2 ধরনের প্রশ্ন হয়ে থাকে। আপনাকে সময় দিবে 1 ঘন্টা বা 60 মিনিটের মতো। তো এই 1 ঘন্টার ভিতরে আপনাকে যে আনসারগুলো করতে হবে সেটা হচ্ছে রাইটিং টেস্ট 1 বা টাস্ক 1, রাইটিং টেস্ট 2 বা টাস্ক 2। টাস্ক 1-এর মধ্যে আপনাকে সময় দেবে 20 মিনিট। এই 20 মিনিটের ভিতরে কী করতে হবে? আপনাকে বিভিন্ন ডায়াগ্রাম, ম্যাপ বা আর বার চার্ট বা পাই চার্ট থাকতে পারে, এইগুলা থেকে আপনাকে বিভিন্ন তথ্য খাতায় লিখতে হবে, এবং খাতায় কীভাবে লিখবেন এটা নিয়ে আমরা পরবর্তী স্টেপে আলোচনা করব। আচ্ছা, তারপরে আছে রাইটিং টেস্ট টাস্ক 2, এখানে 40 মিনিটের মতো সময় থাকবে। এই 40 মিনিটের ভিতরে আপনাকে কী করতে হবে? আপনার রাইটিং টাস্ক 2টা কমপ্লিট করতে হবে। এখানে প্রায় আপনার 250 ওয়ার্ডের মতো ওয়ার্ডের ভিতরে আপনাকে কী করতে হবে? এই প্যাসেজটা বা এসেটা আপনাকে লিখতে হবে। আর রাইটিং টাস্ক 1-এর ক্ষেত্রে কিন্তু 150 থেকে 180 ওয়ার্ডের মধ্যে আপনাকে কী করতে হবে? এই প্যারাগ্রাফটা লিখতে হবে। এই হচ্ছে আমাদের রাইটিং টেস্ট সেকশন বা রাইটিং টেস্ট মডিউল। আচ্ছা, তারপরে যাই আমরা স্পিকিং টেস্ট। আইএলটিএস একাডেমিক স্পিকিং টেস্টের কোয়েশ্চেন টাইপ কী ধরনের হয়? টোটাল 3টা সেকশন থাকবে স্পিকিং সেকশনে। এখানে 3টা আইটেমের মধ্যে আপনার প্রশ্নটা করবে, 3টা পার্ট থাকবে, সময় দিবে আপনাকে 11 থেকে 15 মিনিটের মধ্যে। আর স্পিকিং টেস্ট পার্ট 1-এর ক্ষেত্রে আপনার 3 থেকে 4 মিনিট থাকবে। এখানে মূলত ইন্ট্রোডাকশন লেভেলটা থাকবে, অর্থাৎ আপনার সাথে পরিচয়, আপনার নাম, ঠিকানা, পড়াশোনা এবং আপনি থাকেন কোথায়, এই ধরনের বিষয়গুলো কিন্তু সোশ্যাল স্ট্যাটাস যে বিষয়টা আছে ওইটা নিয়ে আপনার আলোচনা করবে। আচ্ছা, দ্বিতীয় সেকশনে কি থাকবে? কিউ কার্ড থাকবে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট টপিক্সের আন্ডারে 3 থেকে 4টা কোয়েশ্চেন দিয়ে আপনাকে কী করবে? টপিক্সটা দিবে। এখানে আপনাকে 1 মিনিট সময় দিবে আপনি নোট তৈরি করার জন্য। এই নোটটা তৈরি করার পরে আপনি একা কথা বলবেন এবং এক্সামিনার সেটা বসে শুনবে। যখন টাইম শেষ হয়ে যাবে তখন আপনাকে থামিয়ে দিবে। এই হচ্ছে আপনার স্পিকিং পার্ট 2 সেকশন। আচ্ছা, এখানে 3 থেকে 4 মিনিট সময় যেতে পারে, আপনি একা কথা বলবেন। এরপরে যাই স্পিকিং টেস্ট পার্ট 3-তে। পার্ট 3-তে ডিসকাশন লেভেলে আলোচনা হবে, অর্থাৎ পার্ট 2-তে যে বিষয়গুলো ছিল ওই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু আরও বেশি আপনার কাছ থেকে উত্তর বের করার জন্য তারা স্টেপ বাই স্টেপ প্রশ্ন করবে, এবং প্রশ্নটা হবে ডিসকাশন লেভেলে, আলোচনা ভিত্তিক। বিভিন্ন টপিকস থাকতে পারে, ওই টপিক্সের আন্ডারে আপনার কাছ থেকে বিভিন্ন তথ্য তারা জানতে চাইবে। এই হচ্ছে ডিসকাশন লেভেল, এবং এখানে 3টা লেভেল কমপ্লিট করার জন্য আপনাকে টোটাল সময় 11 থেকে 15 মিনিটের ভিতরে কী করতে হবে? প্রশ্নটা উত্তর করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আইএলটিএসের সিলেবাস সম্পর্কে জানলাম। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা কী করব? আইএলটিএসের প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব। সবাইকে ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।